রাজবাড়ী জেলার কৃতি সন্তান ডক্টর আবুল হোসেন স্মৃতি মেমোরিয়াল। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম দ্বিতীয় খণ্ড দেখানোর জন্য। দ্বিতীয় খণ্ডে ডক্টর আবুল হোসেনের স্মৃতি বিজড়িত ফটো সেশন। শুধু ডক্টর আবুল হোসেনের নয়, বিশ্বের যত নামি দামি লোক আছে সবাইকে এখানে আপনি আসলে দেখতে পাবেন। আমিও রাজবাড়ী জেলার সন্তান, আগে কখনো দেখিনি বা শুনিনি এই জায়গার কথা। শোনার পরেই দেখতে চলে আসলাম এবং আপনাদেরকে আমার বিনোদন বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাতে চলেছি। যারা দেখছেন তারা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন আপনার কেমন লেগেছে। ডক্টর আবুল হোসেন রাজবাড়ী জেলার কৃতি সন্তান। তিনি রাজবাড়ী জেলাতে একটি স্টেডিয়াম করতে চেয়েছিলেন, পরবর্তীতে সেটি কিছু ব্যক্তিবর্গ তার কথা মতো জায়গা না দেওয়ায় সেটি ওখানেই ব্যাহত হয়। তিনি একজন বড় মাপের ব্যক্তি, তার জন্য আমরা দোয়া করি তিনি যেন পরলোকে ভালো থাকেন। দ্বিতীয় খণ্ডে আপনাদের বলেছিলাম ডক্টর আবুল হোসেন তিনি লন্ডনে পরলোক গমন করেছিলেন। একটি কফিনে বাংলাদেশে তার লাশ আনা হয়েছিল, সেটিও আপনাদেরকে প্রথম খণ্ডেই দেখিয়েছিলাম। দেখুন এখানে কত ব্যক্তিবর্গের ছবি রয়েছে ডক্টর আবুল হোসেনের নামে রাজবাড়ী জেলাতে। দেখুন আমরা হুমায়ুন আহমেদকে দেখলাম এবং পাশে মীর মোশাররফ হোসেন এবং অনেক কবি। দেখুন যত কবি রয়েছেন এবং যত রাজনীতিবিদ রয়েছেন বড় বড়, সবার ছবি এখানে সংগ্রহ করা হয়েছে। আপনারা এখানে আসলে একসঙ্গেই সব দেখতে পাবেন। এটি রাজবাড়ী জেলার টাউন থেকে একটু বামে দ্বারকান্দা ইউনিয়ন। আপনি আসলে দেখতে পাবেন এখানে পদ্মা নদীর পাড়ে এটি অবস্থিত। পদ্মা নদী দেখতে পাবেন এবং পদ্মা নদীতে নতুন একটি পার্ক হয়েছে, সেটিও আপনি দেখতে পারবেন। এখানে ঢোকার জন্য আপনাকে 40 টাকা দিয়ে একটি টিকিট করতে হয়। দেখুন আমরা এখন নিচতলাতে যাচ্ছি। নিচতলাতেও আসা উচিত রাজবাড়ী জেলার সন্তান। আপনারা যারা রাজবাড়িতেই আছেন ডক্টর আবুল হোসেন সম্পর্কে জানতে চান বা জানতে আগ্রহী বা জাদুঘরটি দেখতে চান, তারা অবশ্যই আসবেন। একেবারেই টাউন ঘেঁষেই দ্বারকান্দা ইউনিয়নে ঢুকলেই আপনি যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করলে আপনাকে দেখিয়ে দেবে। আমিও ঠিক চিনতাম না। আমি এক ব্যক্তির কাছে শুনেই রাস্তাটি খুঁজে নিয়েছি। দেখুন আপনাদেরকে দেখাতে চলেছি বিভিন্ন নামি দামি ব্যক্তিবর্গের ফটো সেশন। দেখুন বাবাই পাখির বাসাগুলো না বানানো পাখির বাসা কত সুন্দর। একটি পুতুলটি কত সুন্দর। আমরা অনেক সিনেমাতে এরকম পুতুল দেখে থাকি। দেখুন আমি যাচ্ছি না, দেখতেছে দাঁড়ায়। আমি প্রথম খণ্ডতে আপনাদের ওই দিকের বেশ দেখিয়েছিলাম। পরের যে খণ্ডটি দেখাবো সেটি আপনাদের একটি নতুন পার্ক হয়েছে পদ্মা